হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদম কালা সবুজ রেখে কিভাবে শাক রান্না করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আর শুধু আজকে একটার মধ্যে দুইটা রেসিপি দেখাবো, কিভাবে সবুজ কালার রেখে শাক ভাজি করবেন সেই রেসিপিও একসাথেই নিয়ে চলে এসেছি। আর এই তো শাক আমরা মোটামুটি শাকটাকে ভালো করে একদম মিক্সড করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আজকে মূলত এই ভিডিওটা আমার অন্য একটা রেসিপিতেও আছে, সেই জন্য আমি ওইভাবে দেখাইলাম না। সব মশলাগুলো দিয়ে মাখিয়ে একটু সেদ্ধ দিয়ে দিছি। আর এই পাশে আমি শাক ভাজি করে নিচ্ছি। শাকটা ভাজি করে একসাথেই আমি ভিডিওটা করতেছি শুট। এই তো একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। এইদিকে আমার এই যে পেঁয়াজ রসুন যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর শাক ভাজিটা আসলে দেখা যায় কি, ভাজিটা অনেক সময় করতে গেলে অনেকেই ভাজিটা একদম সবুজ কালার না হয়ে অন্য কালারটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। আর আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট সবুজ কালারই দেখাচ্ছি, কিভাবে এতটা সবুজ কালার থাকে। এদিকে আমি কাঁচামরিচগুলো আগে থেকে কেটে নিই, সেজন্য কাঁচামরিচগুলো আমি একটু পরেই কেটে দিচ্ছি। এভাবে আপনারাও ভাজিটা একদম আমার রেসিপি ফলো করে ভাজি, আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, সেটাও চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দিবেন, আদি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটাও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের অনুপ্রেরণায় আমি আরও এগিয়ে যাব। এই তো আমার শাক আর ডাটা দিয়ে দিচ্ছি, শাকটা একটু পরে দেবো। এই যে দেখেন, ডাটাটা যখন 50% সেদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবেই শাকটা পরে দিয়ে দিবেন, তাহলে কালারটা একদম পারফেক্ট থাকবে। আমার ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা এইভাবে দিলে দেখা যায় যে শাকটা একটু কমুক, তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিব। এইদিকে আমার শাক ভাজি হচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ যা যা দিয়ে দিয়েছিলাম আগেই, হলুদ দিইনি, কারণ হচ্ছে হলুদ আগে দিয়ে দিলে কালারটা অন্যরকম হয়ে যায়, এর জন্য হলুদের কালারটা একটু পরে দেওয়ার চেষ্টা করুন। হলুদ আর লবণ আমি দুইটাই একসাথে দিয়ে দিলাম। এই তো কালারটা কি সুন্দর চলে আসছে। এখন আমি এই যে শাকটা নাড়াচাড়া করে দিচ্ছি। এইদিকে আমার শাকটা একটু দেখেন, একদম আমি কিন্তু কোনো ধরনের ঝোল দিই নেই, কিছুই না। যে শাকের থেকে যে পানিটা উঠবে সেই পানি, যদি ঝোল দেন দেখা যায় যে শাকের থেকে যে পানিটা উঠবে অনেক ঝোল হয়ে যাবে। আর যেহেতু আমি এটা তো ঝোল খাবো না, সেই জন্য এই তো একদম পারফেক্ট কালার রয়ে গেছে, একদম সবুজ কালার। আর আমি 5 মিনিট পাশেক রান্না করে একদম নামিয়ে নিব। একদম শেষ পর্যন্ত আমার শাকের কালার আর ডাটার কালার সেম থাকবে। অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে একদম, এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা রেসিপি দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন চাইলে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর ফেসবুক পেজেও দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। যার যেটা সুবিধা হয় সেটাই দেখে নেবেন। এইদিকে আমার শাক দেখেন একটু শাকের জন্য লাল লাল হয়ে গেছে। আর আমি শাকটা আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম। শাকের সাথে আমি একটু আলু দিই, কারণ আমার কাছে এই লাউ শাকের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে খেতে, বেশ মজা। আর এই লাল লাল করে একদম ভাজা হয়েছে, পেঁয়াজ আর রসুনের স্মেলটা জাস্ট ওয়াও, এত টেস্টি এই লাউ শাকটা। আসলে লাউ শাকটা একবারে হলেও এইভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে ট্রাই করে দেখবেন, খুবই বেশ মজাই হয় এটা। আর এটা হচ্ছে আমার বাচ্চা আদিও পছন্দ করে, সবাই পছন্দ করে আমার বাসায় এইভাবে। আমি একটু অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করেন, আমি আলু দিয়ে খেতেই পছন্দ করি।